আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখান থেকে রান্না বসাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাত বসাই দিয়েছি, ভাত তো ফ্রাই হয়ে গেছে। এখান থেকে ঢেঁড়স দিয়া ডিম রান্না করুন, কে আমাদের মতন খান তো অবশ্যই জানাবেন। তো এখান থেকে সব মশলাপাতি দিয়ে আমি কষাই নিতেছি। এখন ভেন্ডি দিয়ে আলুটি কাইটা দিয়ে রেডি করে নিছি, এখন দিয়ে দিব। তখন দিয়ে ভালোভাবে কষাই নিব, সিদ্ধ হলে একটু জলের পানি দিব। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন ভালোভাবে লেড়ে জেরে কষাই নিতেছি। ভেন্ডিগুলো খুবই সুন্দর ছিল, সবুজ সবুজ, একদম দেখতে খুব ভালো। তা আপনারা আমাদের মতন এরকম খান কিনা তা অবশ্যই জানাবেন। আমরাও এমন খাই না, কিন্তু আজকে দেখলাম যে কীরকম লাগে এইভাবে রান্না করলে। সেখানে যে আমার কষানি শেষ, আলু আর ভেন্ডি প্রায় সিদ্ধ হয়ে গেছে গা। এখন যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে দিলে আর কি গ্রানটা ভালো আসে, দেখতেও সুন্দর লাগে, সবুজ সবুজ থাকে। তো এখানে আমি ডিমটাও বাজিয়ে নিব। ডিমটা ভাঙিয়ে নিছি যে বাড়িতে লবণটা আগে দিয়ে দিছি। তো এখানটা তেলও দিয়ে দিছি, তেলটা গরম হয়ে যাইতে আসছে গা, গরম হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব আর কি ডিম, পেটটা ডিমটা দিয়ে দিব। তারপর ডিমটা বাজ্যা টুকরা করে আল্লাহ ভেন্ডি আর আলুর সাথে দিয়ে দিব। দেখি খাই এরকমভাবে কীরকম লাগে। সবভাবে তো খাইলাম, বোনা আলু দিয়া পেঁয়াজ দিয়ে সবভাবে তো খাইলাম। তো এখান থেকে যে এইভাবে রান্না করে খাইয়ে দিই কেমন লাগে। তো যে জল দিয়ে দিচ্ছি তরকারিতে, এখান থেকে ডিমটা বাজিয়ে নিয়েছি, 4 পিস করে নিয়েছি। ডিমটারে দিয়ে দিলাম, সাথে সাথে দিলে ভালো হতো। আগে বাজিয়ে রাখছি, এই জন্য ডিমটা তেন রয়েছে। তা কিছু করার নেই, সমস্যা নেই, দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ওখানে জিরা ধনিয়া সব কিছু আগে দিয়ে দিছি, মানে মশলাটা সবই আগে দিয়ে দিছি। পরে জিরাটা দিলে ভালো হতো, কিন্তু আগে দিয়ে দিছি। তখন যে ডিমটা দিয়ে একসাথে বিছাই দিলাম তরকারিটার মাঝখানে। তখন বলো কাইলে ভালো করে কষান জাল হইলে তরকারিটা উড়াইলাম। তো এখান থেকে ডাবলিও সিদ্ধ বসাই দিছি। এখান থেকে আরও সাথের একটা পেয়ারও খাই দিয়ে গেছে, তারা কাটতে নিলাম। লবণ মরিচ ছিল আর আমি খাইতেছি। তো ডাবলিটাও বসাই দিছি, ডাবলিটা সিদ্ধ হইতেছে। আসলে তো এই পর্যন্ত